রেমেডি অ্যাপ্লাই করার পর থেকে আমার স্বামী একদম শান্ত হয়ে গেল। প্রথম কথা, কোনো ঝামেলা ঝুট ঝামেলা স্যার মানে স্যারের জন্য আমার স্বামীকে আগেই খেলতে হবে, স্যার তোমাকে যেটা বলেছে সেটা মাথায় রাখবে, বলতো হ্যাঁ। কোনোদিন ঘরে এখন চিচাপিচি করে না, ঝগড়া হয় না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যেখানে একটা কথা বলা বলি হতো না, ঝগড়া হতো, কোনো কিছুতে খ্যাচখ্যাচ হতো, ওই জিনিসগুলো সব চলে গেছে। এখন সত্যি করে খুবই ভালো আছি। আর এবছর পুজোটা খুবই ভালো বেরিয়েছে আমাদের। এক বছর এমনই দিন গেছিল যে আমাদের জামা কাপড় হয়নি। স্যারের কাছ থেকে যখন থেকে আমরা রেমেডি অ্যাপ্লাই করা হয়েছে তারপর থেকে আমাদের পুজোতে জামা কাপড় হয়। পুজোতে জামা কাপড়ের সঙ্গে নতুন নতুন জিনিসও হয় ঘরে। একবার তো সংসারে জিনিসও আসতো না, যে কি খাবো আজকে পুজোতে, সেই জিনিসটাও ছিল না। আজ স্যারের আশীর্বাদে আমরা খুবই ভালো আছি। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। এই চৈত্র মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 7টি ঘটনা ঘটবেই। কি সেই 7টি ঘটনা, তাই নিয়েই আমি কিন্তু এখন আলোচনা করব। স্যারকে আমি ভগবানের চোখে দেখি। আচ্ছা, কেন ভগবান? মানে এই কারণেই ভগবান, যে কথাটা মানে স্যারের কাছে এত অ্যাস্ট্রোলজার কাছে গেলে অ্যাস্ট্রোলজাররা জিজ্ঞাসা করে যে বলুন কি জানতে চান, স্যার কিন্তু এটা করেন না। স্যার কি করেন, স্যারের কাছে যে ডেট অফ বার্থ দিলে স্যার একবারে হাঁড়ির খবর কোথায় কি আছে টেনে বের করে দিবে। তো তিনি ভগবান নন। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে কিন্তু হবে। প্রথমে যদি খুব ভালো মতন যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, আমি একটু স্পেসিফিক ভাবে বলার চেষ্টা করছি, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চৈত্র মাসের আমি যদি দেখি 6935 মঙ্গল এবং শুক্রের অবস্থান পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে কিন্তু চৈত্র মাসের 3 তারিখ 9-6 কানেকশন, 4 তারিখ 5 তারিখ হয়ে গেল। আবার যদি দেখা যায় তাহলে চৈত্র মাসের কিন্তু 10 তারিখ এবং 11 তারিখও কিন্তু মঙ্গল এবং শুক্রের রিফ্লেকশন এবং 10th হাউস 11th হাউসকে কিন্তু রাহু উচ্চস্থ করছে, সেকেন্ড হাউসে রাহুর অবস্থান। তাহলে কিন্তু আমাদের চৈত্র মাসের 10 তারিখ এবং 11 তারিখও কিন্তু ফাটকার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, ঠিক তারপর থেকে যদি দেখা যায় তাহলে 16 তারিখ সূর্যাস্তের পর থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তারপরে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু চৈত্র মাসের 27 তারিখ থেকে এন্ড অফ চৈত্র মাস কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। রবি 9631 কানেকশনের মধ্যে দিয়ে 7 নাম্বার 1 নাম্বার 5 নাম্বার ঘরকে হিট করলেও যেহেতু 10th হাউস 11th হাউস এবং সেকেন্ড হাউসকে রাহু উচ্চস্থ করে দিচ্ছে, এই যে তারিখগুলো স্পেসিফিক ভাবে বললাম ফাটকার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক মতে। ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সোর্স অফ ইনকামের দিক দিয়ে কিন্তু বাংলার এই মাসটি এবং একাধিক ইনকামের দিক দিয়ে কিন্তু বাংলার এই মাসটি মেষ রাশি সাপেক্ষে টেরিফিক, একদম টেরিফিক কিন্তু আমি দেখতে পাচ্ছি। মেষ রাশির ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পাচ্ছি। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি আগেই যেটা বললাম যে সেকেন্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, সুতরাং ওয়েস্ট অফ মানি বা অর্থ হাতে ধরে রাখতে দেবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা আমি দেখতে পাচ্ছি, বা যতটা সঞ্চয় করা আমার উচিত ছিল ততটা সঞ্চয় করতে পারলাম না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সার্ভিস যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে প্রমাণ করা, এই জায়গাগুলো কিন্তু আমি
মানে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, কিন্তু আমি সার্ভিসের এক্সাম দেব বা সার্ভিস প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা একদম পজিটিভ নয়। পজিটিভ নয় বলতে যেটা 6395 কানেকশন, পজিটিভ নয় বলতে যেটা সেটা হচ্ছে এই সময় সেই কানেকশনটাই কিন্তু সৃষ্টি হবে না, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি বিজনেসের ক্ষেত্রে দেখি তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, টেরিফিক সময়। কেননা অস্বীকার করে লাভ নাই, বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ, বরঞ্চ ঠিক এর আগের মাসে বুধ কিন্তু দগ্ধ অবস্থায় ছিল, কখনো অর্ধদগ্ধ অবস্থায় ছিল, কখনো বা ক্লিয়ার হয়েছিল, কিন্তু এই মাসটা জুড়ে বুধ একদম ফ্যান্টাস্টিক রয়েছে, দুর্দান্ত এবং পাওয়ারফুল হয়ে রয়েছে। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি তাহলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে না আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত জীবনে খুব একটা অশান্তি হবে বা মনোমালিন্যতার জায়গা তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আমার খুব কাছের মানুষগুলোকে আমাকে একটু সময় দিতে হবে। কিন্তু তোমরা লক্ষ্য করবে মেষ রাশির জাতক জাতিকা এই যে মাসটা, এই মাসে না সেরকম সময় দিতে পারবে না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু এই সময়টায় ব্যক্তিগত জীবনে আমার যেটা মনে হয় যে আমি 10 দিনের জন্য 15 দিনের জন্য ঘুরতে গেলাম, দূরবর্তী স্থানে ঘুরতে গেলাম, জলজ অঞ্চলে ঘুরতে গেলাম বা জলাশয়ের পাশে কোথাও ঘুরতে গেলাম, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এমন অনেক কাছের আত্মীয় স্বজন যাদেরকে ভীষণ বিশ্বস্ত বলে মনে হবে বা আমি অন্ধ হয়ে যাব একদম, সেখান থেকেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পজিটিভ নয়, বরং ব্যক্তিগত জীবনে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এছাড়াও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনে বন্ধুত্বের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। কেমন আরেকটা কথা আমি বলতে একটু ভুলে গেছি, বলিনি, কেন ওটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি পার্টনারশিপ বিজনেস যারা করো পার্টনারকে কিন্তু একদম অন্ধের মতন বিশ্বাস করো না। কেমন ঠিক সেরকমই কিন্তু যারা খুব ক্লোজ ফ্রেন্ড, তারা কিন্তু দেখা যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা ব্যক্তিগত জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, বা দূরবর্তী স্থানে যে সমস্ত বন্ধুরা থাকে দেখা গেল এমন কোনো কিছু বললো তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, ভুল বোঝাবুঝির জায়গা, বা দেখা গেল একে অপরকে সন্দেহ করতে শুরু করলাম, এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন বন্ধুদের দিক দিয়ে কিন্তু বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি দূরবর্তী স্থানের বন্ধুদের দিক দিয়ে এমন কিছু হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বা কিছু একটা ফোনের মধ্যে দিয়ে দূরবর্তী স্থানের বন্ধুরা বললো, যার ফলে কিন্তু দেখা গেল আমার মানসিক ডিপ্রেশনের জায়গা বা অস্থিরতার জায়গা চলে এলো, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত ফ্লাকচুয়েশনের জায়গা, নতুন বন্ধু বানাবার জায়গা, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না এবং অস্থিরতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই যে মাসটায় প্রেম প্রীতি ভালোবাসায় আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অফ মানি বা ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা মারাত্মক থাকবে। এই সময় কিন্তু প্রেম হবে, কিন্তু ওই T20 প্রেম বা T10 প্রেম, মানে একদম শর্ট প্রেমের জায়গা। একটুখানি অপোজিট সেক্সকে, মানে আমার অপোজিট সেক্সের শরীরকে মনকে জানার কৌতূহল থেকে প্রেম করছি, প্রেম বলতে যেটা বোঝায় সেটা করছি না, সেটাও লক্ষ্য করা যাবে। বিবাহ নিয়ে এই সময় বিন্দুমাত্র কোনো কিছুই আলোচনা করা যাবে না। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বা প্রেম বলতেই যে বললাম কামনা চরিতার্থ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার বেশি কিন্তু সেরকম নেই। মেষ রাশির জাতক জাতিকারা খুব সাবধান, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু করে ফেলো না। কেমন খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। আমার চেম্বারে একটি ছেলে এসেছিল এইবার ফরিয়াপুকুরের চেম্বারে। ছেলেটির নানান কিছু তার ব্যক্তিগত কোনো কিছু নিয়ে বলবো না, জাস্ট বলছি। আমি বললাম তুমি তো প্রেম করো। হ্যাঁ আমি প্রেম করি। আমি বললাম তোমার প্রেমজ সম্পর্ক কিন্তু প্রেমজ জায়গা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তখন বলছে আমি 5 বছর ধরে প্রেম করি। যাই হোক, বৈবাহিক জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
যাই হোক, তার পরবর্তীকালে সে আমার কাছ থেকে রেমেডি নিয়েছে। আমি এই কথাটাই তাকে শুধুমাত্র বললাম যে রেমেডি নিচ্ছ ঠিক আছে, কিন্তু আমার কাছে স্যারেন্ডার করছো তো? হ্যাঁ, স্যারেন্ডার করছি। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি একদম এই যে কানেকশনটা হয়ে রয়েছে, সেম কানেকশন আমি দেখতে পাচ্ছি। তুমি শারীরিকভাবে কিন্তু মিলিত হও, তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর থেকে বিবাহ করার আগে পর্যন্ত কখনোই কিন্তু যাকে ভালোবাসছো এবং মনে করছো আমার জীবন সঙ্গিনী, জীবনের সঙ্গিনী, তার বিবাহের আগে তার সাথে কেন একদম ইচ্ছাকৃত ভাবে ফিজিক্যাল রিলেশন কেন করব? এটা তো অবৈধ, এটা তো ইল্লিগাল বলে মনে হয় আমার। কে আইন ফাইন আছে আমার দেখে লাভ নেই, এটা তো মানসিকতার দিক দিয়ে ইল্লিগাল জায়গা। তার মানে আমার যে চিন্তাধারাটা, তাহলে সেই চিন্তাধারাটাই ভুল। সেও এসছে ক্ষুধা নিবৃত্তিকরণের জন্য, তুমিও তাহলে ক্ষুধা নিবৃত্তিকরণ। সে পরবর্তীকালে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে জানিয়েছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর থেকে আমি বিবাহ যদি এখন 2-3 বছর পরে করি, আমি যতদিন না নিজের এস্টাবলিশড হচ্ছি ততদিন পর্যন্ত তার সাথে শারীরিক মিলিত হবো না, এটা অসম্ভব। কারণ চিন্তা করুন আজকের দিনে প্রেমটা কোন জায়গায় চলে গেছে। প্রেম বলে কোনো কিছুই হয় না, কিন্তু প্রেম বলে এমনিতেও কোনো কিছু হয় না। কিন্তু ওই যে আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরবি নেবি, এরই নাম প্রেম। কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু ওই যে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, আমার যৌন আগুনে জ্বলছি, সেখানে জল ঢালতে তুমি আসো, এটাই হচ্ছে প্রেম। এটা কিন্তু প্রেম নয়। এবং তাই জন্যই কিন্তু যতই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো, আজকের দিনে লিখে দিলাম, জীবনে কোনোদিন তুমি বৈবাহিক জীবনে শান্তি পাবে না। যার মধ্যে এইটুকু নিজে কি বলে কন্ট্রোলিং পাওয়ার নেই, বা সেই মেয়েটিও কি তারও মধ্যে এই কন্ট্রোলিং পাওয়ার নেই, সে সংসার করবে, আমরা করবে। যাই হোক, অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করতে পারছি, কিডনি রিলেটেড জায়গা থেকে খুব প্রবলেমের জায়গা, গ্যাস অম্বল বুক জ্বালা থেকে খুব প্রবলেমের জায়গা, মলদ্বার বা মূত্রদ্বার বা যৌনাঙ্গ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তেমন মানসিক যন্ত্রণা বা মানসিক অস্থিরতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাক্সিডেন্টাল জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক দিয়ে সি অক্ষর দিয়ে, এফ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে। শুভ সংখ্যা 4 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা এবং 27 সংখ্যা। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি হলুদ রং এবং বেগুনি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। আর মেষ রাশির জাতক জাতিকাদেরকে আমি অবশ্যই বলবো যে মকর রাশি থেকে খুব সাবধান, তুলা রাশি থেকেও কিন্তু কসাস এবং কনসাস হতে হবে। বাংলার এই মাসটিতে একটু তাদেরকে অ্যাভয়েড করে চলাই ভালো। আজকের মতন এইটুকুই, নমস্কার। মানুষের জীবন এবং জগৎকে একটা সুন্দর জায়গা আনা যায়, এবং সেটা স্যার আমাদের দেখিয়েছেন কিভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেটা স্যারই আমাদের দেখিয়েছেন এবং আমরা উপলব্ধি করেছি, আমরা এগিয়ে যাচ্ছি। এর আগে এর আগে যে গভীর সাধনা ভিতর দিয়ে উনি একটা রিসার্চ করে যে মানুষের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা প্রত্যেকেরই যাওয়া উচিত। আজ নাহলে কাল, কাল নাহলে পরশু, এটা যারাই যাবে তারা আমার মতনই ফিলিং করবে। স্যারের কাছে না গেলে কিছু হয় না, সেটা আমরা বুঝতে পেরে গেছি। এবং আমার মতন অসংখ্য স্টুডেন্ট যারা এখন জড়িয়ে আছে স্যারের কাছে সান্নিধ্যে, তারা তো বুঝতে পেরে গেছে। এবং অসংখ্য স্টুডেন্ট লাইনের বাইরে অপেক্ষা করছে, আমি বুঝতে পারি। যারা এক এক করে যদি যায় তারা বুঝতে পারবে যে কোন লেভেলে ছিল, কোন লেভেলে তারা গিয়ে পৌঁছে গেছে। আর স্যার মাঝে মাঝে বলেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এই সবগুলো আমি করি, এ বাদ দিয়েও আমার অনেক কিছু সংগ্রহ আছে, সাধনা আছে। সেটা সব কিছু নিয়ে কিন্তু স্যার এমন একটা পরিমণ্ডল তৈরি করেন তার স্টুডেন্টদের জন্যে, যেটা অন্য কেউ পারবে না। অন্য কেউ চেষ্টা করতে গেলে যে সময় লাগবে, যে সাধনা লাগবে, সেটা কারুর ভিতরে সেই জিনিসটা নেই, যেটা স্যারের ভিতরে আছে।